মুস্তাফিজুর রহমান হচ্ছে ধানি লঙ্কা। মানে এই ধানি লঙ্কা বলা হয় কেন জানেন? এই ধানি লঙ্কার হচ্ছে প্রচুর ঝাল। মুস্তাফিজের কিন্তু আমরা ঝাঁঝালো পারফরমেন্স দেখতে পেলাম আইপিএলে। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি আজকে প্রথম ম্যাচ খেললেন এবং প্রথম ম্যাচেই আমি মুস্তাফিজুর রহমানের বোলিং দেখে আমি সন্তুষ্ট। প্রথম 2 ওভারে তিনি মাত্র 13 রান দিয়েছিলেন এবং তৃতীয় ওভারে তিনি রান দিয়েছেন হচ্ছে 11, 2টা 4 খাওয়ার পরেও। এবং যদি আপনি দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইন আপ দেখেন তাহলে পারে সবচেয়ে কম ইকোনমি মানে 8 ইকোনমি হচ্ছে মুস্তাফিজের। 3 ওভার তিনি বোলিং করেছেন, রান দিয়েছেন মাত্র 24 রান। অথচ দেখেন আজকে এই ম্যাচটা কিন্তু হাই স্কোরিং ম্যাচ ছিল, যেখানে দিল্লি ক্যাপিটালস তারা লোকেশ রাহুলের সেঞ্চুরিতে 199 রান করেছিল এবং সেই 199 রান তাড়া করতে গিয়ে সাই সুদর্শন তিনি তো 54 বলে সেঞ্চুরি করলেন, আর শুভমান গিল তিনি 7 রানের জন্য সেঞ্চুরি পাননি। কিন্তু গুজরাট টাইটান্স তারা কোনো উইকেট না হারিয়ে 6 বল বাকি থাকতেই ম্যাচটা 10 উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে নিয়েছে। আপনারা বোঝেন যে এরকম হাই স্কোরিং ম্যাচে মুস্তাফিজ 3 ওভার বোলিং করেছেন, 3 ওভার বল করে মাত্র 24টা রান দিয়েছেন। এবং যদি মুস্তাফিজের প্রথম 2টা ওভার আপনারা দেখেন তখনও তো আপনার সাই সুদর্শন এবং শুভমান গিল তারা উইকেটে ছিলেন, কিন্তু মুস্তাফিজের বল খেলতে তারা কিন্তু বেশ অস্বস্তি অনুভব করেছেন। মুস্তাফিজকে কিন্তু প্রথম 2 ওভার তারা ভালো মতো খেলতে পারেননি এবং খেলতে পারেননি জন্যই তারা মাত্র 2 ওভারে 13 রান তুলতে পেরেছিলেন। এরপর যখন মুস্তাফিজ নিজের 3য় ওভারে বোলিংয়ে আসলেন, আসলে ওই সময় তো দুজনেই একদম সেট ব্যাটসম্যান এবং হাত খুলে খেলছিলেন, তো খুবই স্বাভাবিক। তারপরেও বলবো যে ওই ওভারে মাত্র তিনি 6 বলে 11 রান দিয়েছেন। এই হচ্ছে মুস্তাফিজের 3 ওভারে 8 ইকোনমিতে 24 রান। তো মুস্তাফিজ তিনি কিন্তু তার একটা ভ্রমণজনিত ক্লান্তিও কাজ করেছে, কারণ আগের দিন রাত্রেই তাকে বাংলাদেশের হয়ে ম্যাচ খেলতে হয়েছে শারজাতে। এবং দেখেন সে শারজাতে বাংলাদেশ যে 27 রানে ম্যাচটা জিতলো সেখানেও কিন্তু মুস্তাফিজের দারুণ ভূমিকা ছিল। তো ওই বাংলাদেশের ম্যাচ খেলেই তিনি ভারতে আসছেন, ভারতে এসে তিনি আবার আইপিএলে ম্যাচ খেললেন। মানে তিনি কিন্তু কোনো বিশ্রাম নেওয়ার মতো সময়টাও পেলেন না, তাকে আগের দিন বাংলাদেশের হয়ে ম্যাচ খেলে পরের দিন এসে আবার আইপিএলে ম্যাচ খেলতে হলো। এবং মানে নিজেকে এই যে প্রথম যে ম্যাচ খেললেন তিনি কিন্তু দলের সঙ্গে খুব ভালো মতো মানিয়ে নিয়েছেন এবং দল তার কাছে দলের যে প্রত্যাশা মুস্তাফিজকে যে কারণে দল নিয়েছে, মুস্তাফিজ কিন্তু তার বোলিং দিয়ে প্রথম ম্যাচেই তিনি সেই প্রত্যাশা পূরণ করেছেন। এখন ধরেন দল হারছে এটা ঠিক আছে, যদি দল আজকে জিততো তাহলে পরে মুস্তাফিজের পারফরমেন্সটা আরো বেশি প্রশংসিত হচ্ছে, আরো বেশি প্রশংসিত হতো আর কি। তো যদি আমি বলবো যে মুস্তাফিজ তিনি যে পারফরমেন্সটা করেছেন তাতে আমি মুস্তাফিজের পারফরমেন্সে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে খুশি। এবং আমি বলবো যে এই আইপিএল এতদিন একটা অপূর্ণতা ছিল, সেটা হলো যে বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএল এ ছিল না। আপনি আজকের এই ম্যাচটা দিল্লি এবং গুজরাটের ম্যাচটা যদি টিআরপি আপনারা দেখেন তাহলে পরে বুঝতে পারবেন যে টিআরপি কতটা হাই ছিল। এবং আজকে বাংলাদেশের মানুষ এই শুধুমাত্র মুস্তাফিজের জন্য কি পরিমাণ মানুষ যে আইপিএল এ ম্যাচ দেখেছে, আমি তো বলবো সবাইকে মুস্তাফিজ আজকে হ্যাপি করেছেন তার পারফরমেন্স দিয়ে। আসলে বুঝতে হবে মুস্তাফিজ তিনি হচ্ছে মেড বাই বাংলাদেশ।